সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কার না থাকে বলুন? সবাই চায় তার প্রিয় মানুষটি তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই আকাঙ্ক্ষা কম বেশি সবার মাঝেই থাকে। কেউ হয়তো পায় সেই ভালোবাসা, কেউ হয়তো পায় না। কেউ হয়তো মনে করে যে হ্যাঁ, আমার প্রিয় মানুষটি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আদৌ কি আপনার প্রিয় মানুষটি আপনাকে ঠিক মতো বা আপনি যেরকম ভালোবাসা এক্সপেক্ট করেন সেরকম ভাবে ভালোবাসছে? ভালোবাসার তো আসলে কোনো পরিমাপ হয় না, তাই না? কিন্তু একটা মানুষ আপনাকে আদৌ ভালোবাসছে কিনা বা কতটুকু কিরকম ভালোবাসছে, তার ভালোবাসার মধ্যে কতটা সম্মান আছে, কতটা মূল্যায়ন আছে, সেই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায়। যেমন আপনার প্রিয় মানুষটি যদি আপনার পছন্দ অপছন্দ, আপনার ভালো লাগা এগুলোর কোনো প্রাধান্য না দেয় বা কখনো এগুলোকে বুঝতেও চায় না, এই বিষয়গুলো নিয়ে কোনো কথা শুনতে চায় না বা শুনলেও খুব বেশি মনোযোগী না, তখন কিন্তু বুঝতে হবে যে তার আপনার প্রতি ভালোবাসা পরিপূর্ণভাবে নেই। হয়তো কোনো না কোনো জায়গা থেকে কিছুটা হলেও ঘাটতি আছে। আবার একই সাথে এমনও যদি হয় যে সে আপনার কথা শোনার চেয়ে আপনাকে তার বিষয়গুলো বলতে পছন্দ করছে, পছন্দ করতেই পারে, তার বিষয়গুলো আপনারও তো অবশ্যই উচিত যে সে বিষয়গুলো শুনবেন, কিন্তু একতরফা ভাবে সে যদি নিজেরটাই শুধু বলতে থাকে, কখনোই আপনারটা সেভাবে শুনতে চায় না, তাহলে বুঝতে হবে এই জায়গায় কিছুটা হলেও ভালোবাসার কমতি আছে। কারণ আমরা যাকে ভালোবাসবো তার সবটা নিয়েই তো ভালোবাসবো। তার খারাপ লাগা, ভালো লাগা, হাসি, কান্না, বেদনা সব কিছুতেই আমার ভালো লাগা থাকবে। আপনার প্রিয় মানুষ যদি আপনার পছন্দ অপছন্দের দিকে কোনোভাবেই এই বিষয়গুলোর দিকে মনোযোগী না হয়, এই বিষয়গুলো খেয়াল না করে, তাহলে অবশ্যই আপনাদের নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করতে হবে। কারণ অনেক সময় হয় যে সম্পর্ক চলাকালীন আপনি হয়তো এটা মেনে নিচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় পরে আপনি আর এটা পরবর্তী সময়ে মেনে নিতে পারবেন না। তখন নানান রকম দ্বন্দ্বের, নানান রকম খারাপ লাগা তৈরি হবে। তাই শুরুতেই সম্পর্কে থাকা অবস্থায় এই বিষয়গুলো আলোচনা করে পরিষ্কার হয়ে নেওয়াটাই ভালো। প্রিয় মানুষটি যদি সব সময় তার সমস্যাগুলোই তুলে ধরে যে তার এই প্রবলেম যাচ্ছে, ওই প্রবলেম থাকতেই পারে, কিন্তু কখনোই আপনার সমস্যাটা শুনতে না চায় বা আপনার সমস্যা বললেও সেরকম ভাবে আপনি হয়তো খেয়াল করে দেখছেন যে গুরুত্ব দিচ্ছে না, তার মানে বুঝতে হবে এই সম্পর্কে কোথাও না কোথাও কমতি আছে, কোনো না কোনো জায়গায় সম্পর্কটা জোড়া লাগছে না। এরকম সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যাওয়া ভীষণ কষ্টের। আপনি হয়তো এই সময় এগিয়ে নিয়ে যেতে পারবেন, কারণ সম্পর্কে থাকা অবস্থায় অনেক কিছুই হয়তো মানুষ ছাড় দেয়, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হবেন। অনেক সময় দেখবেন যে আপনার সঙ্গী অনেকের সামনে আপনাকে হয়তো ছোট করতে দ্বিধাবোধ করছে না বা তার খারাপ লাগছে না, হয়তো আপনাকে নিয়ে কোনো রসিকতা করছে যেটা আপনার পছন্দ হচ্ছে না, কিংবা আপনাকে এমন কিছু বললো যার কারণে আপনি অন্যের সামনে নিজেকে খুব ছোট মনে করে ফেললেন। এই বিষয়গুলোতে আপনার প্রিয় মানুষের হয়তো কোনো খারাপ লাগাই কাজ করছে না, তখনই বুঝতে হবে যে এই ভালোবাসায় ঘাটতি আছে। কারণ আপনার প্রিয় মানুষ সবসময় আপনাকে মূল্যায়ন করার কথা, আপনি যেন কারোর সামনে ছোট না হন সেই বিষয়গুলো দেখার কথা, আপনাকে নিয়ে কারোর সামনে মজা করার কথা না। এই বিষয়গুলো যখন তার মাঝে দেখতে পারবেন, তখনই বুঝবেন আপনাদের এই সম্পর্ক নিয়ে হয়তো আলোচনা করা প্রয়োজন, অথবা সম্পর্কের এখানে ইতি টানা প্রয়োজন। প্রিয় মানুষটা হচ্ছে ভালোবাসার আশ্রয়স্থল। কখনো কি দেখেছেন যে আপনি যখন অনেক কিছুর ভারে ভারাক্রান্ত, তখন একটু সময়ের জন্য তার কাঁধে মাথা রেখে কিছুটা সময় হলেও সব ভার দূরে সরে যাচ্ছে, আপনি নিজেকে অনেক হালকা মনে করছেন? নাকি ঠিক উল্টোটা হচ্ছে? এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করে থাকেন, তাহলেও বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কতটুকু ভ্যালু দিচ্ছে। আপনি যদি সে জায়গায় কখনোই কোনোভাবে তার কাঁধে মাথা রেখে ভারটা রিলিফ করতে না পারেন, কোনো কিছুই অনুভব করতে না পারেন, তাহলেও বুঝতে হবে এই ভালোবাসায় ঘাটতি আছে। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষ দুটো
দুজনেই দুজনার জন্য অনেক কিছু ছাড় দিতে হয়, একে অন্যের প্রতি রেসপন্সিবল হতে হয়, একে অন্যের প্রতি রেসপেক্ট রাখতে হয়, একে অন্যকে বুঝতে হয়। যখনই বুঝবেন যে একজন আরেকজনের সাথে এই বিষয়গুলোতে কোনোভাবেই ম্যাচ করছেন না, এই বিষয়গুলোতে কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে খটকা লাগছে, কমতি লাগছে, তখনই প্রথমে আলোচনায় বসবেন। সেই আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে হয়তোবা আপনি সম্পর্কের ইতি টানতে পারেন। কারণ সম্পর্কে থাকা অবস্থায় যেটা আপনি থামিয়ে দিতে পারবেন, সেই সম্পর্ক জোড়াতালি দিয়ে টেনে নিয়ে সেই সম্পর্ককে যদি আপনি বিয়েতে রূপান্তর করেন বা বিয়ের রূপ দেন, তখন কিন্তু অনেক কিছু চাইলেও থামিয়ে দিতে পারবেন না। তাই ভালোবাসার মানুষটিকেও মাঝে মাঝে অবজার্ভ করতে হয়, সেই সাথে নিজেকেও। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।